পর মন মতন করা শান্তি করে ভাত খাইলাম। এই কদিন তো মাছ মাংস খাইতে খাইতে একবার বোরিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেন এই কথাটা বললাম তো দেখেন, আমার তো অনেকদিন ধরে শাক খাইতে ইচ্ছে করছিল, তো ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে কয়েকটা শাক তুলে নিয়ে আসলাম। তো অনেকদিন নিজের হাতের শাক খাবো ইনশাআল্লাহ। তো দেখি কেমন মজা হয়। মন তৃপ্তি ভরে আছে করে ভাত খাইছি নিজের ছাদ বাগানের শাক তুলে, আলহামদুলিল্লাহ। খেতে কোনো বেশ মজা হয়েছিল। তো যাই হোক, দেখি শাকগুলো রান্না করতে একটু লাউ শাক আনলাম, 2-3টা পাঁচমিশালি শাকও ছিল। তো যাই হোক, এদিকে শাকগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর পেঁয়াজ দা মরিচ দা বসাই দিলাম। বসাই দেওয়ার পর সুন্দর করে হলো সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর হলো দেখেন, একবার দেখেন নিজের কাছে শাক কতটুকু হয়ে গেছে। দেখেন এক কড়াই শাক অল্প একটু হয়ে গেছে। মন মতন তৃপ্তি করে কয়েকটা ভাত খাইলাম আজকে। তো যাই হোক, খাওয়ার কারণ হলো অনেক দিন ধরে মাছ মাংস খাইতেছি, কারণ বাসায় মেহমান ছিল। আমার আব্বা আম্মা আসলো, দেবর আসলো, শ্বশুর আসলো, মানে একবার বোরিং হয়ে গেছি ভালো মন্দ খাইতে খাইতে। তো আজকে মন তৃপ্তি করে ভাত খাইলাম। আর এদিকে হলো আজকে মুরগি রান্না করব। তো আমার বাচ্চারা আজকে মুরগির মাংস খাইতে চাইছে, তো ভাবলাম একটু মুরগিটা রান্না করে দিই বাচ্চাদের, কারণ বাচ্চাদের মুরগি না রান্না করলে তো বাচ্চারা খুশি হবে না। তো যাই হোক, এদিকে আমি নিজের মতন শাক রান্না করে ভাত খাইলাম, আর হলো বাচ্চাদের হলো মুরগি রান্না করে দিছি, ব্রয়লার মুরগিটা। তো ব্রয়লার মুরগি করে আমি হাত পা হাড্ডি করে দিয়ে বেশি রান্না করি, কারণ ঠান্ডা ঠান্ডা মাংসগুলো এগুলো হচ্ছে আমার বাচ্চাদের ভেজে দিই মুরগিটা আনলে, কারণ ওরা ভাজতে খাইতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে হলো ব্রয়লার মুরগিটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন হলো দিয়ে দিলাম চুলার ভিতরে। চুলার ভিতরে দিয়ে দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে দেওয়ার পর হলো মাংসটা ভালো করে কষায় নিব। কষায় নিতেছি, দেখেন কত সুন্দর কষানো হইতেছে। তো এইভাবে কষায় নেওয়ার পর একটা মুখামুখি একটু পানি থাকতে থাকতে হলো আলু আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া দিয়ে ভালো করে তেল বেরোনোর আগ পর্যন্ত আমি কষাই নিই। সবসময় দেখবেন এইভাবে কষালে ব্রয়লার মুরগিটা যে কী একটা স্বাদ লাগে, মানে অসাধারণ লাগে। এভাবে দেখেন আমার কোনো একবার তেল বের হয়ে আসছে। এখন হলো আমি পানি দিয়ে দিব। তো যাই হোক, ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর হলো লাড়াচাড়া দিয়ে সুন্দর করে হলো সুন্দর করে হলো এভাবে ঝোলটা শুকাইলে এখন একটু জিরার ফাঁকি দিয়ে দেবো, কারণ জিরার ফাঁকি দিয়েই হলো নামাই নিব। তো দেখেন একটু জিরার ফাঁকি দিয়ে নামাই নিব, কারণ হলো দেখেন পারফেক্টলি আমার তরকারি এরকম হয়ে গেছে। যেহেতু কারেন্টের চুলা আমি একটু রেখে দেবো, একটা ঝোলটা ঘন ঘন হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এই তো বিকেলে আবারও ছাদে চলে গেলাম পুরান পানি নিয়ে, মানে কলার খোসার পানি নিয়ে। এখন যে বটবটি গাছটা কি জানি এটা পোকা ধরছে। তো পোকা ধরার কারণ হলো আমি একটু স্প্রে করে দিতেছিলাম আজকে একটা ওষুধ দিয়ে। তো স্প্রে করে দেওয়ার পর হলো সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে হলো যে শসা গাছে শসা হয়েছে, সব কিছুই আল্লাহর রহমতে একটু একটু হয়েছে। আর নিজের কাছেও শান্তি, 2টা শসা হয়েছে এখন। তো এই তো গাছে থেকে আসা পর হলো সন্ধ্যার সময় বাইরে থেকে আসলাম, ছেলেকে মাদ্রাসা দিয়ে একটা পিজা নিয়ে আসছিলাম। তো পিজাটা খাবো আর আপনাদের সাথে কথা বলে দেখেন। তো অনেকদিন পর মন তৃপ্তি করে শাকদা ভাত খাইছি, এত মজা লাগছিল আজকে দুপুরের খাবারটা। তো বিকেলে একটু ভালো মতো তার একটু খাইতে হয়। তো পিজা খেলাম, আর এদিকে দেখি আমার হাজব্যান্ড মিষ্টি রসমালাই নিয়ে আসছে, তো ওইগুলোও খাইতেছিলাম। তো যাই হোক, কেমন হলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।